তো সকল বন্ধুদের হ্যাপি হোলি। এর আগে আমি হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে তারপরে এই যে হোলি খেলছি আমরা সকলে, দেখো। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এইদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি, যেহেতু আজকে রং খেলা। তো আমার ছোটো মেয়ে সকালবেলা উঠেই আগে চান করে ঠাকুরটাকে পুজো দেবে। তো আমি এদিকে রান্না বান্নাটা সেরে নেই। তো এখনই সবাই রং দিতে চলে আসবে, আর কাউকে কিছু বলাই যাবে না, যেহেতু আমার অনেকগুলো দেওর আছে, তারাই আমাকে রং দিতে আসে, ভাই আছে। তো যাই হোক, এদিকে আমি মাছের মাথাটা যেটা ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি, মুড়ি ঘন্ট রান্না করব। তো আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। আর এদিকে দেখেন, কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে, তো একদম জল ভর্তি হয়ে গেছে আমার রান্নাঘরে। আর কি বলেন তো, এই ওপর থেকে ছাউনিটা খুলে নিয়েছে সিঁড়ির ঘরে, ওই জন্য জল পড়ে ভর্তি হয়ে গেছে। তো দেখেন কি অবস্থা, নোংরা হয়ে। তো এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো যাই হোক, যে কয়দিন ধরে ওপরে কাজ হচ্ছে সেই কয়দিন কিন্তু খুবই নোংরা হয়ে যাচ্ছে রান্নাঘরটা, আর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমাকেই করতে হচ্ছে। তো এই নিয়ে আজকে 5-6 দিন শুধু এই জায়গাগুলো পরিষ্কার করা হয়ে গেল। তো যাই হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এক সাইডে রান্না বসিয়েছি। তো এদিকে দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ সব কিছু ভালোভাবে মশলা কষিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো অনেকটা ধুয়ে রেখেছিলাম, দুবার ধুয়ে ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেই ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, তারপরে আন্দাজ মতন জল দিয়ে দেবো আর মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর নামানোর সময় একটু ঘি, গরম মশলা দিতে হবে, আর ওই যে ভাজা মশলাটা করলাম সেটাও কিন্তু দেব। আর এদিকে দেখেন আমি রান্না করতে করতে চলে এসছে রং দিতে। তো রং দিয়েও গেছে, তো মুখটা আমি ধুয়ে নিয়েছি আর এই রঙগুলো পড়ে গেছে। তো যাই হোক, একদম এই নাইটিটা এক্ষুনি ছেড়ে নেব, ছেড়ে শাড়ি পরে নেব, কারণ নতুন নাইটিটা তো নষ্ট হয়ে যাবে। আর এখন কি বলেন তো, আবিরের মধ্যে একদম রং মেশানো থাকে, রং মিশিয়ে তারপরে দিতে আসে। তো নাইটিটা ছেড়ে নিলাম, ছেড়ে দেখেন আমার ওদিকে মুড়ি ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে মাংস বসিয়েছি। তো এই মাংসটা রান্না হলে একটু ভাজাভুজি করব, করলেই আমার রান্না কমপ্লিট হবে। তো রান্না কমপ্লিট করে একেবারে আমি রং খেলতে চলে আসলাম। তো দেখেন, তো আমার কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য কিন্তু ওরা আমার জন্য দাঁড়িয়েছিল। তো ওরা রং মেখে ভূত হয়ে গেছে, এবার আমাকেও রং মাখিয়ে ভূত করে দেবে। আর এদিকে দেখেন সবাই খুব মজা করছে। আর এবার রং খেলার মধ্যে বক্স আনা হয়নি বলে ওদের কিন্তু একটু কম মজা হয়েছে। তো যাই হোক, সকাল বিকেল যে দোকানে বাজাই আমি বক্সটা দোকানে, সেটাই কিন্তু গান চালিয়ে দিয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ নাচলো ওরা সবাই মিলে। তো তারপরে চলে আসলাম আমরা এই বাগানে, আম বাগানে। তো খুব শান্তির জায়গা। আর এখানে দেখেন আমার মাথায় আবির ভর্তি করে দিয়েছে। তো এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম। তো এই প্রথমবার করেছি, তো তেমন ভালো হয়নি, তবুও চেষ্টা করছিলাম। যাই হোক, তো এখন দেখেন সবাই চলে গেছে, এখন আমরা 4 জনা যাব বাড়িতে। গান না চলে কি হবে? তো বন্ধুরা অনেকে মিলে এসেছিলাম, তো 12 জনের মতন সবাই চলে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখানে হোলি খেললাম সবাই মিলে, খুব আনন্দ হলো। তো এখন আমি বাড়ি যাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বাড়িতে এসেও দেখি এখানেও রং খেলা শেষ হয়নি। যাই হোক, এখন কিন্তু প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো এখনই চান করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।